অনিতা, তুই ওদেরকে বারবার কি হতে দেখছিস রে? নতুন খোকাকে। ও, তোদের নতুন ভাড়াতে? লোকটা কেমন রে? ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভিজে বেড়াল নাকি? যা বলেছিস, তবে যা দেখতে না। সে তো দেখতেই পাচ্ছি। আর আনম্যারিড রে, অবিবাহিত। তাই নাকি? তাহলে ইমিডিয়েটলি রেড কর, ঝাঁপিয়ে পড়। তা না হলে মিস্টার চৌধুরী মেয়ে লীনা দিয়ে ওকে এক্ষুনি ক্যাপচার করবে। যা। হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। নিপা, যাই মা। এই চলি রে, চানটা সেরে আসি। যতক্ষণ চালিয়ে যা, গরম গরম। রাধিকা, রাধিকা, তুমি ডোবাবি, খাবারটা দিবি তো? আপনি তো তখন থেকে আপনার খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। মামলে তো ঠান্ডা হয়ে গেছে, জুতো শুকতলা হয়ে গেল। সেটা বলতে হবে তো। বলতে হবে তো, আমি তো দায়িত্ব গেলাম। আপনি তো ওদিকে চুম্বকের দিকে একবারে এইকে বসে আছেন। চুপ কর, যা চাটা নিয়ে আয়। চাকে আমি আবার রান্না করতে আনতে যাবো নাকি? হাতের মধ্যে কি দেখি, এখানে রাখ। যা, নিজে সুন্দর মেয়ে ছেলে দেখবে আর এঁকে যাবে, যত দোষ আমার। বাবু, এই মা যা পিছু রেখে ফেললাম। তোমার স্কুলের আজকে ছুটি নেই? কিসের ছুটি? বাড়ি, আজকে যে আমাদের কলেজ ছুটি। কলেজগুলো তো বছরের মধ্যে 9 মাস ছুটিই থাকে। পড়াশুনো যা হচ্ছে তা বুঝতেই পারছি। টুক্কা টুক্কা। দেখে পথ চলতে পারো না? সরি, আপনি তো মাস্টারমশাই? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ওই হরেদের বাড়িতে ভাড়া থাকি। ও, বাইরের লোক। কি করা হয়? হ্যাঁ, এখানকার মিলে কাজ করি। চটকলে? আগে হ্যাঁ। কি কাজ? ওভারসিয়ার। তোমার লেখাপড়া কত? আগে বিএসসি পাস করে জুট টেকনোলজি পাস করেছি। আগে তো ওখানে অশিক্ষিত লোকেরা কাজ করতো। বেশ ভালো। শুনছেন? এই যে শুনুন। আমাকে বলছে? হ্যাঁ, আপনাকে ছাড়া এখানে তো আর কাউকে দেখা যাচ্ছে না, সুতরাং আপনাকে। আচ্ছা, জানলা দিয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির দিকে কে অত দেখেন বলুন তো? আমি? হ্যাঁ, আপনি। আপনার চাকর হলে তার মাথায় এক চাটি কষিয়ে দিতাম। ফির যদি ওরকম করেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সব কথা লীনাদিকে জানাতে হবে। লীনাদিকে? আহা, চিনেন না যেন? আপনাদের মিলের ম্যানেজার মিস্টার চৌধুরীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, যে লীনা চৌধুরীর সাথে আপনার বিয়ে হবে আমি তারই কথা বলছি। আমি তাকেই সব বলে দেবো। না না, সব মিথ্যা কথা। আমার সাথে কারোর বিয়ে হবে না। তা আমি কি জানি? আমি যা শুনেছি তাই বললাম। মোটের উপর আমি কিন্তু সব বলে দেবো। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। খবরদার, আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? আচ্ছা, জানলা দিয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি থেকে কি অত দেখেন বলুন তো? খবরদার, আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? ও দাদা, পশ্চিম দিকে জানলাটা খুলে দেন না, একটু হাওয়া আসবে। সাফক সাফক লাগছে। জানলা জীবনে খুলবি না, বারণ আছে। যা। এই যে আজও দেখছি। শোনো, সেদিনকার ব্যাপারে আমি কিছু মাইন্ড করিনি। ও নেশা ভাঙ করে, ওরা তো অ্যারিস্টোক্রেসি ব্যাপার। হ্যাঁ, সব বড় বড়ই করে থাকে।
এই কি জানলা বন্ধ করে গেছো কেন? হ্যাঁ, পশ্চিমে জানলা বলে কথা। হ্যাঁ, ঢিল মারে কে? হ্যাঁ, ঠিক জানি না তো। আরে বাবা, এই তো মেশিন গানের মতো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ঢিল। হ্যাঁ, ঢিল ঢিল। সিটির জানলাটা বন্ধ করে দিন। বন্ধ করে দেবো? এই রে। আচ্ছা, এই কাছাকাছি কোনো শ্রমিক আছে নাকি? সামনে বস্তি আছে। বস্তি আছে? মানে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে কিছু শ্রমিক আমাকে বলেছিল যে ঠ্যাঙাবে। হ্যাঁ, তাই বলে হুমকি দিয়েছিল। হ্যাঁ, তারা বোধহয় অ্যাটাক করেছে। ও ঠিক। হ্যাঁ, হতে পারে। তাহলে আমি চলি। আচ্ছা, চলি। শোনো, তুমি একদিন আমার বাড়িতে এসো। কেননা টেপির মা টেপি খুব খুশি হবে। আবার ঢিল মারবে। আসছে কিন্তু আমার বাড়ি। দেখুন মিস্টার রায়, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা আমার সঙ্গে? আগে হ্যাঁ, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মিস্টার জিন্না পর্যন্ত জীবনের সকলের সঙ্গে অনেক প্রাইভেট কথা বলি। বলেছেন, এবার আমি বলবো। বাবা সীতেশ, তুমি এলে আমরা সকলে খুব খুশি হব। আমার মেয়ে টেপি যেমন গুণে তেমনি রূপে। ও বলেছে যে তোমাকে ওই কুমড়োর ছক্কা। এইবার বলুন। আপনি ঘোষালের মেয়েকে দেখেছেন? মা দুর্গার অসুরকে শাড়ি পরালে যেমন দেখতে হয় অনেকটা সেই এইটাই কি আপনার প্রাইভেট? না, সেদিন তোমার দাদা, আপনার দাদা বলছিলেন না যে আপনার একটু চরিত্রের দোষ আছে। আমি অনেক ভেবে চিনতে দেখলাম বেটা ছেলেদের এমন একটু আধটু দোষ থাক। সোনার আংটি আবার ব্যাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, ওসব কথা আমি কানই দিই। আমার স্ত্রীও না, আমার মেয়েও না। দাদু, আপনাদের ওই ডাক্তারবাবুর ওখানে নেমন্তন্ন আছে? ওই যে ডাক্তার গুপ্ত। তাই নাকি? ডাক্তার গুপ্তর ওখানে থাকে? তা চলুন না, দুজনে একসঙ্গে যাওয়া যাক। এই যে না, দাদাবু তো আবার চান টান করতে হবে, একটু পূজা অর্চা করতে হবে, একটু সময়ের ব্যাপার। আমি একটু প্রাণায়াম করি। আমি ফুল টুল এনে রেখেছি। খুব ভালো। আচ্ছা যাবো আজ, তবে আপনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আমার বাড়িতে আপনি নিশ্চয়ই একদিন আসছেন। সে আর বলতে, নিশ্চয়ই আসছেন আর কি। আচ্ছা, ওই গুলবাজ ব্যানার্জিটা এসেছিল কেন? আপনি? সেদিন যা দেখলাম না, সত্যি আপনারা খুব রসিক আছে, কিন্তু ওই লিভারটা বাঁচিয়ে খাবে ও কোনো চিন্তা নেই। আমার মেয়ে না সমস্ত কিন্তু কন্ট্রোল করে দেবে। আপনার তো খুব গরম লাগছে। হ্যাঁ, জানলাটা খুলে দিন। জানলাটা খুলে দাও। কি বলো? বুকে দাঙ্গা লেগেছে? না, দাঙ্গা হবে না, ওই গুলবাজ ব্যানার্জিটা নিশ্চয়ই লোক লাগিয়েছে। হ্যাঁ, শুনুন, আজকে বিকেল বেলায় আপনি একটু ফ্রি আছেন? মানে আপনি বিকেল বেলায় আপনি মিলে কাজ করেন? হ্যাঁ, আমি মিলে কাজ করি। তো পাড়ার একটি ছেলে হয়েছে, তো বলছি যে টেকোবাবুকে বাড়ি বাইতে দিন। টেকোবাবু? হ্যাঁ। না, টেকোবাবু না, চিত্তবাবু। বলিল টেকোবাবু, আপনার বউ ভিড়মি খেয়ে পড়ে গেছে। হ্যাঁ, ভিড়মি খেয়ে পড়ে গেছে। ভিড়মি খেয়ে পড়ে গেছে? শুনুন, আমি তাহলে এখন চলি। আর একদিন এসে বলো আপনাকে ইনভাইট করে যাবো। সেই কথা। হ্যাঁ, আমার বউ মাথা ঘুরে ফ্ল্যাট হয়ে গেছে। দরকার হলে আমাকে ডাকবেন। রে রাধিকা, টেকোর বউ কি সত্যি ভিড়মি খেয়েছে? মাথা খারাপ, কিচ্ছু হয়নি। তাহলে অবস্থাটা বুঝলি তো আমার? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনার সাইড বাই সাইড আছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।